নমস্কার বন্ধুরা, রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তাই রেসিপিটা দেখতে থাকো কিভাবে করছি। ডিমের ঘুগনি। তাই প্রথমে মটরটা আমি সেদ্ধ করে নেব। তারপরে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের আলু আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে কিনা এরপর আমি দেখে নেব। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। মটরটাকে আর জলটাকে আমি আলাদা করে নেব। এই যে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুটাকে আমি ভালো করে মেখে নেব, কারণ মেখে নিলে গ্রেভিটা ভালো হয় আর খেতেও অনেকটা টেস্টি হয়। তাই আমি জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপর ঘুগনি বানানোর জন্য কি কি লাগছে একবার দেখিয়ে নিই। মটর, সেদ্ধ করা মটর, কুচনো পেঁয়াজগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট একসঙ্গেই করে নিয়েছি। দুটো ডিম একসঙ্গে ফেটে নিয়েছি। আলু সেদ্ধ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা, এগুলো আমি নিয়ে নিয়েছি। আর তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা জ্বেলে আমি ফার্স্টে ডিমটা ভেজে নেব। ডিমটাকে আমি ভেজে টুকরো টুকরো করে কেটে নেব। আমি ফার্স্টে ডিমটা ভেজে নিয়েছি, আপনারা চাইলে পরেও ভাজতে পারেন। এরপর আমি এটা নামিয়ে নেব। এরপর কড়াইটা আবার চাপিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এটাকে একবার ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। এরপর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজগুলো নরম হয়, তাই আবারও ভাজবো। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পেস্টটা, আদা রসুনের। আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। পর এটাকে ভালো করে কষাবো। এরপর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ জল। এবার এটাকে ভালো করে কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এরপর দিয়ে দেবো সেদ্ধ করা মটরটা। এটাকে একটু নাড়াচাড়া করব। এটা হয়ে এসছে। এরপর দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা। এতে কি গ্রেভিটা বেশ পুরো হয় আর খেতেও অনেকটা টেস্টি হয়। তার জন্য আমি আলুটাকে এভাবে সেদ্ধ করার পর মেখে নিই। এরপর এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব একবার। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপরে দিয়ে দিলাম ডিমটা, ভেজে রাখা ডিমটা দিয়ে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল।
এটা একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। ডিম ঘুগনি আমার রেডি। এরপর আমি নামিয়ে নেব। লাল লাল ডিমের ঘুগনি। রান্না আমার কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। নিয়ে আসছি নেক্সট একটা ব্লগ। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। নিয়ে আসবো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এখানেই